বলছে ক সংখ্যক টেনিস বল, তাহলে টেনিস বল কয়টি আছে? ক সংখ্যক, অজানা অজানা, আমার জানা নেই, তাই না? কয়ের মান 10ও হইতে পারে, 20ও হইতে পারে, 30ও হইতে পারে, তাই না? 5ও হইতে পারে। আর দেওয়া আছে কি 4টি ক্রিকেট ব্যাটের মূল্য কত দেওয়া আছে? একত্রে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য এবং টেনিস বলের একত্রে মূল্য কত দেওয়া আছে? খ টাকা। কত আছে? খ টাকা। খ খ কত তা এখানে বলা নাই, ঠিক আছে? বলছে একটি টেনিস বলের মূল্য 26 টাকা, অর্থাৎ একটি টেনিস বলের মূল্য কত? 26 টাকা। আর একটি ক্রিকেট ব্যাটের মূল্য কত? 180 টাকা। ওকে, এখানে বলতেছে কি ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। ওকে, বলছে কি প্রকাশ করি। তাহলে ক এবং খ এর সম্পর্ক যদি প্রকাশ করতে চাই আমাদের কি এই যে লাইনটা আছে না, এই লাইনটা আমাদের লাগবে। এই লাইনে কি দেওয়া ছিল? ক সংখ্যক টেনিস বল। আচ্ছা, আমাদের টেনিস বল কয়টা? ক সংখ্যক, এবং একটি টেনিস বলের দাম কত? 26 টাকা। যদি একটি টেনিস বলের দাম 26 টাকা হয় তাহলে ক সংখ্যক টেনিস বলের মূল্য কত হবে? অবশ্যই গুণ হবে। তাহলে আমরা কি লিখব এখানে? 2 এর ক কী হবে? ক গণিত 26। ওকে, তাহলে ক সংখ্যক টেনিস বলের মূল্য আমরা গুণ করে দিলাম। ওকে, এবার বলছে কি 4টি ক্রিকেট ব্যাটের মূল্য। তাহলে যদি একটি ক্রিকেট ব্যাটের মূল্য হয় 180 টাকা, তাহলে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য নিশ্চয়ই গুণ হবে, বেশি হবে। তাহলে কি হবে এখানে? 4 গণিত 180। 180 একটা ক্রিকেট ব্যাটের মূল্য, আর এটা কি 4টি ক্রিকেট ব্যাটের মূল্য এখানে দেওয়া আছে, এই জন্য আমি এখানে লিখলাম। ঠিক আছে, একত্রে বলছে কি খ টাকা। একত্রে বলা বলেছে যোগফল। ঠিক আছে, তাহলে একত্রে অর্থাৎ এই দুইটা মিলে যোগ করলে আমাদের দাম কত আসবে? মোট খ টাকা। কত আসবে? খ টাকা। খ টাকা। ওকে ওকে, আমাদের এখানে কি সমাধান হয়ে গেল ক নম্বর। এই যে সমাধান। খ নম্বর বলছে কি ক্ষয়ের মান নির্ণয় করি, অর্থাৎ এই ক্ষয়ের মান চেয়েছে। হ্যাঁ, ক্ষয়ের মান চেয়েছে যখন কয়ের সমান কত? 8 দেওয়া আছে। কয়ের মান কত দেওয়া আছে? 8। এই যে কয়ের মান কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। কত? 8 দেওয়া আছে। তাহলে আমরা অঙ্কটা আবার তুলি নাকি? তো কয়ের মান কত দেওয়া আছে? 8 গণিত 26 যোগ 4 গণিত 180 সমান সমান খ। এবার আপনারা বলুন যে এখানে এই লাইনে প্রথম কাজ কার হবে? অবশ্যই কার হবে? গুণের হবে। এখানে একটা গুণ আছে, তাই না? তাহলে গুণের দুই পাশে কি আছে? 26 আর 8। আর এই গুণের দুই পাশে কি আছে? 180 আর 4। তাহলে আমরা একবার কি 26 গুণ 8 করব, আর একবার 180 গুণ 4 করব। ঠিক আছে, দেখি আমরা পারি কি না। তাহলে আমরা এখানে 26 গণিত 8 কত হবে? 6 8 48, হাতে আছে কত? 4, 8 দুগুণে 16 আর 4 কত হবে? 20। এখানে তাহলে কত আসবে? 208। ওকে, যোগ এবার আসবে কি 180 গুণ 4, তাই না? তাহলে আমরা 80 পরবর্তী গুণটা করি। 180 গণিত 4। আচ্ছা, 4 0 0, 4 8 32, হাতে আছে 3, 4 1 4 আর 3 7, কত হলো? 720। ঠিক আছে, সমান সমান কত? খ। আচ্ছা, এবার আমরা করব কি এই 720 এবং 208 যোগ করব, তাই না? দেখি আমরা এখানে যোগ করি। 720 208, 0 8 যোগ করলে 8ই হবে, 2 0 যোগ করলে 2 হবে, 7 2 যোগ করলে 9 হবে, তার 928 সমান খ। ওকে,
আমরা করবো কি, এই অতএব দিব, অতএব দিয়ে খটা বাম পাশে লিখব আর 928কে ডান পাশে লিখব। এইটা আমাদের উত্তর। ওকে, কয়ের মান নির্ণয় করো যখন খ সমান 1032। অর্থাৎ এখানে আপনার ক্ষয়ের মানটা কি ওরা বলে দিয়েছে, কিন্তু কয়ের মান চেয়েছে। আচ্ছা, এখানে আমাদের ক্ষয়ের মানটা দেওয়া আছে কত, 1032। ওকে, এই মানটা দেওয়া আছে। তাহলে আমরা ক লিখলাম গুণ 26 যোগ 4 গুণ 180 সমান খ কত, 1032। ওকে, তাহলে এখানে ক আর 26 তো গুণ হচ্ছে না, অক্ষর দেওয়া আছে বলে, কিন্তু 180 গুণ 4 কত হবে, আমরা কিছুক্ষণ আগে করেছি কত, 720। তাহলে এখানে কত, 720 সমান 1032। এবার আমরা করি কি, এই গুণ তো রেখে দিয়ে আগে, এখানে 720কে আমরা এই বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসব। যদি আমরা 720কে বাম থেকে ডানে আনি তাহলে কি হবে, অবশ্যই বিয়োগ হবে, কারণ এর সামনে কোন চিহ্ন আছে, যোগ চিহ্ন। যদি স্থান চেঞ্জ করে বা দিক চেঞ্জ করে অবশ্যই এটা কী হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে কি আমি সমান দিয়ে 1032 লিখে রাখি, আর 720 এখানে বিয়োগ করলে 720, তাই না? এই পাশে ছিল যোগ, এই পাশে আসলো বলে এখানে কি হলো, বিয়োগ হলো। এবার ক গণিত 26 সমান, এবার বিয়োগ করো, তাহলে 1032 720 বিয়োগ 2 থেকে 0 বিয়োগ করলে 2 হবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর এখানে কত আছে ভাবতে হবে, 10 আছে, আর 10 থেকে 7 বিয়োগ করলে 3, হাতে 1 আছে না, সে 1 এখানে দাও, তাহলে এই 1 আর এই 1 বিয়োগ করলে কিছুই হবে না। ওকে, তো 312 আসতেছে। ওকে, এবার আমরা ক লিখে রাখলাম। এবার এই 26 যেহেতু এই পাশে গুণ অবস্থায় আছে, তাহলে এর দিক চেঞ্জ করলে এই পাশে আসলে কী হবে, ভাগ হবে। অর্থাৎ তাহলে আমি এখানে সমান চিহ্ন দিলাম, 312 লিখলাম, আর 26 এই পাশে এসে কী হবে, ভাগ হয়ে যাবে। ওকে, এটা ভাগ করি আমরা, তাহলে 26 312। আচ্ছা, এখানে আমরা যদি দুইটা সংখ্যা ভাবি, 26 এই পাশে কত হবে, দুইটা সংখ্যা 31 হবে, তাই না? তাহলে 26 একে 26, 26 দুগুণে কত হবে, 52। তাহলে আমার অবশ্যই এখানে 2 যাবে না, 1 যাবে, তাহলে 26 একে 26 বিয়োগ করুন। এখানে ভাববো কত, 11 আছে, তাহলে 11 বিয়োগ 6 কত হবে, 5, হাতে আছে কত, 1, সেই 1 ইকে দিয়ে দাও, 3 হয়ে যাবে। এই 3 বিয়োগ করলে কত হবে, 0, বসানোর প্রয়োজন নেই, এই 2 নামায় দাও। ওকে, এবার আসি আমরা আবার 52কে ভাগ করি 26 দিয়ে, 26 একে 26, 26 দুগুণে 52। এই যে ভাগশেষ আছে, নাই, এখানে তার উত্তর কত আমাদের 2। তাহলে আমাদের ক এর মান কত আসছে, 2। এটা আমাদের কত, এটা আমাদের উত্তর।